আরো আছে এই তো শুরু বাবা এই রাক্ষসী না দেবী রে বাবা আরে রাক্ষসী বলো আর যাই বলো আমার যেটা চাই সেটা চাই আর কি বলছি শোনো হ্যাঁ আরো আছে কি জানো কি কত গেল পাঁচিলে বলদ 10 না বেশি দিতে হবে না মানে বলদগুলো কম দিলে হবে কারণ বলদ চাষ বেড়ে গেছে না আমারগুলো ওইগুলো দিয়ে খেয়ে নিলে এরাই আমাকে গাল দিবে জানো আমি যেটা চাই ওটাই দিতে হবে পাঁচিলে মাত্র বলদ 10 তার দেবে গন্ডা 10 গন্ডা 10 দেবে রাজহংস রাজহংস কেন দেশিগুলো হবে না না দেশি দরকার নেই দেবে রাজহংস অবশেষে আছে তোর গায়ের মাংস বাবা আমার থেকেও চোখ পড়ে গেছে ও বাবা এত মোটা সোনা চোখ পড়ে না এই জন্য তো চোখ পড়ে অবশেষে ওরে রাজা তোর গায়ের মাংস ও বাবা শীতলা জ্যোতির কয় শুনে রাজার লাগে ভয় বোঝা যায় যে রাক্ষসীর মতো অঙ্কুর কাঁপে পেট রাস পাছে ঘুরি করিবে গ্রাস পালিয়ে যাবে ভয়ে রাজা খুঁজে পুরো পুরো পাহে ঘুরি পূজাকে যদি মোর ভয় দিই প্রভাতে খাবে পুত্রের মাথা চাল দল লোহা করা কান চিমকে ধুলা পড়া কুকুরিয়া ধরিবে সদা চিন্তা করা করি করো রে আছে কুকুরিয়া ধরিবে সদা চিন্তা করা করি করো রে ওইদের কথা শীতলা জগৎ মাতা চলিলেন তার আপন ভবনে পাত্র মিত্র ডাকি আনি আর রাজা কহেন মঞ্জুমানি নিত্যা মন্দির ভাষণ চিন্তা করা করি করো রে আর চিন্তা করা করি করো রে আর বিরাট না দাউকে করো এখন চিন্তা করা করি করো রে চিন্তা করা করি করো রে তবে যে বছর বুঝছেন না 11টা 12টা আচ্ছা 12টা হলে গানটাও দিয়ে আজকে মানে না করলে তো বলছি আর 12টা বেজে গেছে তো আপনারা 12টা বাজুক কারণ আমরা হচ্ছে ধরে ধরে শুনছেন সারাদিন উপবাস ব্রত রেখেছেন তারপরে যে শুনছেন এটাই ভালো কারণ আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ থাকবো কথা দিলাম আপনারা যাওয়া মানে আমিও চলে যাবো ঠিক আছে আপনারা যদি থাকেন আমিও থাকবো আপনারা যেখানে বলবেন মা এখানে থাক ওখানে থাকবে কেমন তাহলে মাত্র 12টা বাজে এমনিতে তো ঘরে ঘুমোতে 12টা বাজে বাজে না আমাদের তো 12টা বেজেই গেছে কলেজে তো 12টা সব মানুষের বাজছে বাজে না হ্যাঁ এর জ্বালা তার জ্বালা কত ঝালা পালা সবার একবারে 12টা বেজে অবস্থা গেছে আচ্ছা তখন নিদ্রা ভঙ্গে এই সব স্বপ্ন দেখার পরে রাজা ভঙ্গ হয়ে গেল নিদ্রা ভঙ্গে নরনাথ নীলকণ্ঠে ডাকে আজ মহারুদ্র মহাঘরে রক্ষা করো মুনি নিদ্রাপতি রাজায় উঠিয়া মুনি পাত্র মিত্র ডাকলো আর গুরু তুলহি কে যার আসনে বসলেন যত বন্ধু যত কথা বলিলেন রাজা হে মহামন্ত্রী এদিকে আসো মন্ত্রী আমি গতকাল শেষ নিশীতে একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন হ্যাঁ কি হয়েছে স্বপ্ন সেই স্বপ্নটা দেখেছি ওই স্বপ্নটা বিচার করে তোমায় বলতে হবে আমি স্বপ্নটা কেন দেখলাম ও আচ্ছা বলো তো মন্ত্রী স্বপ্নটা কেন দেখলেন কেন আমাকে বলতে হবে হ্যাঁ এটা বিচার করে তোমাদের মন্ত্রী প্রধান সকলে তো এসে গেছো আচ্ছা। তোমরা এই সবার মধ্যে মানে মানে আমি এমন স্বপ্ন দেখেছি না আর ঘুমোতে পারছি না আচ্ছা কেমন স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের মাত্রাটা কেমন গল্পটা কেমন একটু বুঝিয়ে আমাদেরকে বলুন বলবো একটা ভয়ঙ্কর বুড়ি এসে শুধু আমার সামনে মানে কি এমন জানো দেখতে কুচকুচে কালো কুলোর মতো কালো। হ্যাঁ কুচিত কালো আচ্ছা। কুলোর মতো কান আচ্ছা। কুলোর মতো দাঁত ও। যেন রাক্ষসীর মতো চেহারা ও। আর বলছি বাড়ি তুমি যদি আমার পুজো না করো আমি ব্রহ্মার কন্যা তোমার রাজ্য ধ্বংস করে একটা দেবো। ধ্বংস করে দেবো একটি পুরুষ মানুষ তার 3টি মাথা 3টি পা 6টি হাত সে জয় জয় শীতলা বলে ডাকছে আমার তো শুনতে হবে ঠিক করে হ্যাঁ। পুরুষ মানুষ বলছে পুরুষ মানুষ তার 3টে পা হ্যাঁ, 3টে এটা কোন পুরুষ মানুষ গো আরে বাবা আমি দেখেছি কটা মাথা 3টে মাথা মাথা চোখ হ্যাঁ 3টে মাথা 9টা চোখ আচ্ছা 6টা হাত 6টা হাত হ্যাঁ। সে কি বলছে শীতলা তিরিং তিরিং করে লাফাচ্ছে। তিরিং তিরিং করে লাফাচ্ছে আর বলছে শীতলা পুজো তোমায় করতে হবে রাজা ও। আর কি দেখলাম জানো হ্যাঁ। একটি রক্তবর্ণা স্ত্রীলোক রক্তবর্ণা শুধু রক্ত যেন লালের মতো সবসময় সংখ্যাধ্বনি করছে হ্যাঁ। আর কি দেখলাম জানো হ্যাঁ। ওই রক্তবর্ণ স্ত্রীলোক শুধু বলছে শীতলা পুজো করো জানো মন্ত্রী কাটা মাথা তাদের দেহ নেই তারা মাংসের পশুরা মাথায় নিয়ে যাচ্ছে
আচ্ছা আচ্ছা। মানে দেহ নেই, ভাবো তাদের দেহ নেই, মাথাগুলো শুধু ভাসছে। আচ্ছা। আবার মাংসের পসরা, মানে মাংসগুলো কাঁচা মাংস, রক্ত, আর পিশাচিনিগুলো রক্ত চুষে চুষে খাচ্ছে। আচ্ছা। আমার হাতিশালে হাতি মরে গেল, ঘোড়ার শালে ঘোড়া মরে গেছে, প্রজাবিন্দু মরে গেছে, যেন চারিদিকে অগ্নিতে দাও দাও করে জ্বলছে। যেন রাজা, আমি ওই পচামুড়ি বলে গেল, যদি ওর পুজো আমি না করি তাহলে প্রাণের সময় চারটি পুত্র মরে যাবে। এরকম ধরনের সব। হ্যাঁ, আচ্ছা তাই মহারাজ, ভয়ে কাঁপছে দেহটা। জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু। আপনি ধৈর্য ধরুন মহারাজ, শান্ত হন, শান্ত হন। আচ্ছা মহারাজ, এই যে স্বপ্নটা আপনি দেখেছেন, এই স্বপ্ন সম্পর্কে আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কয়েকটা। সেই অনুমতি আমাকে তুমি যদি দাও। হ্যাঁ, অনুমতি দিলাম। ঠিক আছে। আচ্ছা মহারাজ, যে স্বপ্নটা দেখেছিলেন সেটা রাত্রি কটা আন্দাজ হবে? ওই যে উষাকালে, মানে উষাকালে, ভোরের স্বপ্ন। ভোরের স্বপ্ন। এই ফনার বচনে একটা কথা আছে না বাবা, উষা কাকে বলে গো? চার প্রহর তো রাত হয়, প্রথম প্রহর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তা উষা কারে বলে? এখানে ফনা বলেছে বচনে, ডাকে কোকিল না ছাড়ে বাসা, ফনা বলে ওই তো উষা। আচ্ছা। কোকিল ডাকছে, পাখি ডাকছে, কিন্তু বাসা ছাড়ছে না, কুহু কুহু করছে বাসাতে থেকে। তার জন্য বলছে, ডাকে কোকিল না ছাড়ে বাসা, ফনা বলে ওই তো উষা। ওই উষাকালে আমি দেখেছি। আচ্ছা ঠিক মানে আছে। ভোরের স্বপ্ন। আচ্ছা মহারাজ, হ্যাঁ। আপনি একবারে সত্যি কথা বলবেন, আন্দাজ করে বলবেন। আপনি যখন ঘুমিয়েছিলেন, আপনার বাম হাতটা আপনার বুকের উপরে ছিল? না না, ছিল না। ছিল না। ঠিক আছে। মানে আমি তো ঘুমোইনি, জাগ্রত ছিলাম। আচ্ছা, আর একটি প্রশ্ন আপনাকে করব। আপনি যে শয়ন শয্যাটাই শুয়েছিলেন, সেটা একটু বাঁকা হয়ে পড়েছিল? মন্ত্রী, তোমাকে মন্ত্রী পদে রেখেছি না কেন? তুমি কি জানো না আমি সোনার পালকে ঘুমোই, আর তুমি বলছো আমার শরীর খুব বাঁকা? কখনো হতে পারে? আপনি রাখবেন না, রাখলে তো ক্ষতি হবে। দেখছো আমি ভয় পাচ্ছি। ঠিক আর আছে, সেই সময় তার জন্য তো আমি আপনাকে পথ দেখাবো, একটা কিছু ব্যবস্থা করবো না তো করবো। আচ্ছা মহারাজ, আপনার তো স্বপ্ন তাই জানা আছে। ওই যে দেবতা দ্বিজ গুরু গাব পিতৃনাম লিঙ্গানাম নিপা যাবৎ বদন্তি স্বপ্নার্থে স্বপ্ন সত্যই কেবল। এই ধরনের স্বপ্ন আগেকার যুগে রাজা মহারাজা বাদশাহ সামন্ত দেখেছেন, অনেকে তার ছিল জ্ঞান করে উঠিয়ে দিয়েছেন। আবার এইসব স্বপ্ন দেখে না অনেকের সর্বনাশ হয়েছে। দু একটা প্রমাণ আমি দিতে আচ্ছা, পারি। তুই একটা প্রমাণ শুনি। স্বপ্ন দেখেছিল রাবণের সহযোগী, স্বয়ং লক্ষ্মী অধিষ্ঠান শ্রীরামের নারী, তাহাকে আনিল দৈত্য কনক লঙ্কাতে, সমংসে হয়েছে না দেখেছি স্বপ্নেতে। রাবণ এহেন বাক্য না মানিল সত্য, আর দিনের শেষে রাবণ দেখুন প্রাণে বল হতো। আরো প্রমাণ রয়েছে, বাড়ি ছল করে কৃষ্ণ বলরাম অঙ্কুরে পাঠান কংস সেই ব্রজরাম। সেই রাত্রি দেখিল কংস কুৎসিত সকল, কৃষ্ণ বলরাম সহ করিতেছেন রণ। কৃষ্ণ তাতে ক্রোধ করি মায়া চক্রধারী, আর মারিতেছেন কংসাসুরে সেই ব্রজবিহারী। এমন স্বপ্ন কংসাসুর আর না শুনিল কানে, দিনের শেষে কংস দেখি হত অপরাধী। সেই জন্য বলছি মহারাজ, এই সব স্বপ্নের কথা মনে ভেবে আপনি মনটাকে অস্থির করছেন কেন, মনে অশান্তি আনছেন কেন? একটা ছোট কাজ আপনাকে বলতে হবে। ওই রাজবাড়ির সামনে একটু মা শীতলা অর্থাৎ মা জগদম্বা বসন্ত জননী যদি পুজো করে দেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। মন্ত্রী, হ্যাঁ। এতদিন তুমি আমার রাজ্যে মন্ত্রিত্ব করেছো। এটা করেছি। আমার 14 পুরুষ কখনো এই রাজ্যে দেবীর পুজো করে না। আচ্ছা। আমি করতাম ঠিকই। উনি যদি বৈষ্ণবী মতে পুজো চাইতেন, তাহলে বৈষ্ণবী মিষ্টান্ন পুজো করতাম। কিন্তু উনি রাক্ষসীর চেয়েও বেশি চেয়েছেন, যেটা আমি পচামুড়ি ছাড়া, রাক্ষসী ছাড়া কোনো ভাবতে পারি না। তাই ওই পচামুড়ির পুজো আমার জীবন থাকতে আমি করবো না। তার জন্য শোনো মন্ত্রী, হ্যাঁ। আমার রাজ্যে দেবীর পুজো হয় না, দেবীর পুজো আমি করবো না। তাই আমি বলবো। তার জন্য আমি ভয় করি না। ও শীতলা, আমি যদি যাই, প্রাণে যাই। আরে যদি
মহামন্ত্রী বলে রাজা, বড় জোরে বলছেন মহামন্ত্রী, বলে মোর মনে মিলে সকল বাধা অন্ত বুঝে যাবে। দেবী শীতলা বুঝিলে আমি ভয় করি না, অবশীতলা দ্বন্দ্ব ঘুচে যাবে। অবশীতলা বুঝিলে আমি ভয় করি না, শীতলা। তখন শিব শিব বলে রাজা, হ্যাঁ, এত কথা শুনি। আচ্ছা, শিব শিব বলে রাজা, এত কথা শুনি এত কথা শুনি। মোর বংশে দেবী পূজা আবার কখন? কখনো না শুনি। হ্যাঁ। কে বা দেবীর ছাক বেশ, হ্যাঁ। কে পূজে তারে। আচ্ছা। কোথাকার পচা মুড়ি পুরি করিতে পারে আমি ভয় করি না, ওই শীতলা। আর কি করিতে পারে আমি ভয় করি না, শীতলা। হ্যাঁ। আচ্ছা। কম্পমান। যোগিনী জানাবা মাত্র চলে চলে ওঠে জল। ক্রোধী কাপের অন্ধকার সম বলে বল। আচ্ছা। চঞ্চল হইয়া চাপিছে দর্শনে দর্শনে দর্শন। ক্রোধীতে কাঁপিছে যেন মুখর আনন্দ আমি ভয় করি না, শীতলা। শিরায় গর্জনে কাঁপছে কৈলাসপুর। শীতলা বলেন, শান্ত হও জরাসুর। জ্বর বলে চিনিলাম মা, মাগো শান্ত কি হও মা। হ্যাঁ, জ্বর বলে চিনিলাম মাগো, জগতে জগৎ। সংসার হ্যাঁ। ইন্দ্র যম বরুণ যার পুজো করেন ওই বিরাট বিরাট কোন ছায় আমি ভয় করি না, শীতলা। মা শীতলা, দেবী শীতলা বিশ্ব প্রসবিনী, হ্যাঁ, রোগের জননী। রোগের জন্য। তিনি পরিচয় দিল শীতলা মা গিয়ে তারে। আচ্ছা। আর পরিচয় পেয়ে ওই বিরাট রাজা মা শীতলাকে অপমান করে। হ্যাঁ, এত সাহস তার। আচ্ছা। ভেবে দণ্ড দেব দ্রুত মা, ডাকো ব্যক্তি সর্প, চলো চূর্ণ করে আসবো মা। ওই বিরাট নয় আমি ভয় করি না, শীতলা। চলো চূর্ণ করে আসবো। ওই বিরাট আমি ভয় করি না, শীতলা। এত কথা শুনি মাতা ডাকছেন জ্ঞাতিগণে, বিরাট বিভ্রাট হবে। নিত্যানন্দ বলে আমি ভয় করি না, শীতলা। যদি যায়, প্রাণ যায়। যদি যায় প্রাণ যায়, আমি ভয় করি না, শীতলা। আচ্ছা জোড়া, তাহলে ওই বিরাট রাজার লোকে অপমান করলো, আর একটা নামকরণও হলো। কারণ পচামুড়ি নামটা দিল না। আমি রোগ বসন্তের মা বলে, আমার ছেলে রোগ বসন্ত আছে বলে পচামুড়ি নাম হলো, তাই না? তো তাহলে বিরাট রাজার অহংকারটা কি করে চূর্ণ হবে? আমাদের রোগ ব্যাধি বসন্ত আছে, ওদের নিয়ে যাবো, এবার যত বলতে পারো না। তাহলে রোগকে ডাকতে হবে। মা তখন শীতলা কি করলেন? বিরাট রাজাকে জব্দ করার জন্য, মানবকে জব্দ করার জন্য